প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ বর্ডার গার্ড থেকে সিপাহী পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে এসএসসি পাশে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ 22শে জানুয়ারি 2023 এবং আবেদনের শেষ দিন 31শে জানুয়ারি 2023। তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাচ্ছি, তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থীর জন্য প্রযোজ্য। বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সর্বনিম্ন 9,000 থেকে সর্বোচ্চ 21,800 টাকা এবং সাথে বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। বয়স: 2/7/2023 তারিখে বয়স 18 হতে 23 বছর। জন্ম তারিখ: 3/7/2000 হতে 2/7/2005 এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। শারীরিক যোগ্যতা: উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1.676 মিটার অর্থাৎ 5 ফিট 6 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.625 মিটার অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.574 মিটার অর্থাৎ 5 ফিট 2 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.524 মিটার অর্থাৎ 5 ফিট হতে হবে। ওজন: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49.895 কেজি অর্থাৎ 110 পাউন্ড। ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 47.173 কেজি অর্থাৎ 104 পাউন্ড। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47.173 কেজি অর্থাৎ 104 পাউন্ড। ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 43.544 কেজি অর্থাৎ 96 পাউন্ড। বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় 81.28 সেন্টিমিটার অর্থাৎ 32 ইঞ্চি। স্ফীত অবস্থায় 86.34 সেন্টিমিটার অর্থাৎ 34 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 76.20 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি। স্ফীত অবস্থায় 81.28 সেন্টিমিটার অর্থাৎ 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 71.72 সেন্টিমিটার অর্থাৎ 28 ইঞ্চি। স্ফীত অবস্থায় 76.20 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। মহিলা এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উভয়ই সমান। বৈবাহিক অবস্থা: অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না। ভর্তির তারিখ ও স্থান প্রার্থীকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 7 নম্বর কলামে SMS এর জন্য প্রযোজ্য কোর্সসমূহ এইচএসসি ও এসএসসি বোর্ড কিওয়ার্ড। তো আপনাকে যখন আপনি SMS এর মাধ্যমে আবেদন করতে যাবেন তখন আপনার এই বোর্ড কিগুলা লাগবে। যদি আপনি ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ঢাকা বোর্ডের যে বোর্ড কি আছে সেটা জানতে হবে। যেমন এখানে আছে ঢাকা বোর্ডের বোর্ড কি আছে DHK, এরকম ভাবে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের বোর্ড কিগুলা জেনে রাখবেন। এবং SMS এর মাধ্যমে আবেদন করতে হলে আপনাকে হোম ডিস্ট্রিক্ট কোডগুলাও জেনে রাখতে হবে। তো আপনারা যে জেলার থেকে আবেদন করবেন সেই জেলার হোম ডিস্ট্রিক্ট কোডগুলা জেনে রাখবেন। রেজিস্ট্রেশন: বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1 ও 2 অনুযায়ী আগ্রহীযোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ আগামী 22 জানুয়ারি 2023 তারিখ সকাল 10 ঘটিকা হতে 31 জানুয়ারি 2023 তারিখ রাত 12টা ঘটিকা পর্যন্ত টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে ইংরেজি SMS এর প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন করার নিয়মাবলী: বর্ডার গার্ড বাংলাদেশে সিপাহী জিডি পদে এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ ভর্তি ইচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীগণ টেলিটকের প্রিপেড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে 16222 নম্বরে প্রেরণ করুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনারা লিখবেন BGB স্পেস এইচএসসি পাসিং ইয়ার স্পেস এইচএসসি বুট কিওয়ার্ড স্পেস এইচএসসি রুল স্পেস এসএসসি পাস ইয়ার স্পেস এসএসসি বুট কিওয়ার্ড স্পেস এসএসসি রুল স্পেস হোম ডিস্ট্রিক্ট কোড স্পেস উপজেলা নেম, তারপর সেন্ড করবেন 16222 এই নম্বরে। প্রার্থীদের SMS প্রাপ্তির পর তাৎক্ষণিক তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদেরকে একটি পিন নম্বর সম্বলিত SMS টেলিটক নম্বর থেকে প্রেরণ করা হবে।
অযোগ্য প্রার্থীদের অযোগ্যতার কারণ এসএমএস এর উল্লেখ থাকবে। যোগ্য প্রার্থীদের পিন নম্বর প্রাপ্তির পর 100 টাকা আবেদন ফি প্রদান করতে ইচ্ছুক হলে পুনরায় টেলিটক মোবাইলে মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে 16222 নম্বরে প্রেরণ করতে হবে। বিজিবি স্পেস ইএস স্পেস পিন নাম্বার স্পেস কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, তারপর সেন্ড করবেন 16222 এই নম্বরে। ভর্তি কার্যক্রমের ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে বিধায় দ্বিতীয়বার মেসেজ প্রেরণের পূর্বে টেলিটকের প্রিপেইড মোবাইলের ব্যালেন্স, এসএমএস প্রেরণ চার্জ সহ ন্যূনতম 110 টাকা থাকা আবশ্যক। দ্বিতীয়বার এসএমএস প্রাপ্তির পর প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বর সহ একটি কনফার্মেশন এসএমএস টেলিটক ও প্রার্থীদের নিজস্ব মোবাইল থেকে প্রেরণ করা হবে। ফি জমা দেওয়ার পর আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে। একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে বিজিবির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ভিডিওটি অনেক বড় হয়, আমি ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি। তো আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ পড়ে তারপরে কিন্তু আবেদন করবেন। আর আপনাদের এ সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্ট করে জানিয়ে রাখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।